আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো মহিলাদের বার্থোলিন সিস্ট প্রসঙ্গে, অর্থাৎ মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট প্রসঙ্গে। যে সমস্ত মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বেশি হতে পারে, কোন কোন মহিলাদের এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বেশি হয়ে থাকে। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অনেক মহিলাদেরই হয়ে থাকে। অনেক মহিলারা এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্টের সমস্যায় ভুগতে থাকেন এবং অনেকেরই এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হতে থাকে। বারবার তিনি এই সমস্যায় ভুগে থাকেন, বারবার তার এই সমস্যা হয়ে থাকে। দেখা যাচ্ছে যে একবার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট ভালো হয়ে গেলেও আবার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট পুনরায় দেখা দিচ্ছে। এর অনেক কারণ রয়েছে এবং যাদের এই সমস্যা বেশি হয়ে থাকে এবং কাদের এই সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে, বার্থোলিন গ্ল্যান্ডে তরল উৎপন্ন হয়ে ব্লকেজ হয়ে যাওয়ার ফলে, সেখানে তরল জমে যাওয়ার ফলে এই বার্থোলিন গ্ল্যান্ড ফুলে যেতে পারে এবং বৃদ্ধি পেতে পারে, বেড়ে যেতে পারে। এবং এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট যোনিপথের এক পাশে কিংবা উভয় পাশে হতে পারে। এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট সংক্রমিত হয়, যার ফলে সেখানে ব্যথা হয়, পুঁজ তৈরি হয় এবং সেখানে নানা সমস্যা হয়ে থাকে, যা কিনা দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে। এখন কিছু কিছু মহিলাদের এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বেশি হতে দেখা যায় বা বারবার হতে দেখা যায়। এ পর্যায়ে বলতে গেলে যে সমস্ত মহিলাগণ ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন না বা ভালো স্বাস্থ্যবিধির সাথে থাকতে পারেন না, তাদের এই সমস্যা বেশি হতে পারে। বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি হতে পারে। দ্বিতীয়ত, যে সমস্ত মহিলাগণ পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা একটি প্রপার হাইজিন মেনটেন করে চলতে পারেন না, তাদেরও এই সমস্যা কিন্তু বেশি হতে পারে। যদি কারো এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে, তাহলে তাকে একটি প্রপার হাইজিন মেনটেন করে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। নাহলে এই বার্থোলিন সিস্ট বেশি হতে পারে বা বারবার হতে পারে। এর সাথে আক্রান্ত স্থান অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং শুষ্ক রাখার চেষ্টা করতে হবে ও ড্রাই রাখার চেষ্টা করতে হবে। তা না হলে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হতে পারে। যে সমস্ত মহিলারা যৌন সংক্রামক ব্যাধির সংস্পর্শে এসেছেন, তাদের এই সিস্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এক্ষেত্রে তাদেরকে অবশ্যই যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। অর্থাৎ যৌনবাহিত রোগ থেকে থাকলে বা যৌন সংস্পর্শে এসে তিনি যে রোগের শিকার হয়েছেন, সেই রোগের চিকিৎসা যথাসময়ে তাকে করতে হবে। তা নাহলে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হতে পারে। অনেকের পূর্বে বার্থোলিন সিস্ট যদি হয়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে তার আবারও বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে। যদি তিনি নিয়মকানুন না মেনে চলতে পারেন এবং যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করতে পারেন এবং সংক্রমণ থেকে দূরে না থাকতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা তার হতে পারে। তো বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট আবার দেখা দিতে পারে এবং বেশি হতে পারে। তাই এই ধরনের সমস্যা যদি কারো হয়ে থাকে, তাহলে যথাসময়ে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং একটি প্রপার হাইজিন মেনটেন করে চলার চেষ্টা করুন। একটি ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন। তাহলে এই বার্থোলিন গ্ল্যান্ডের সিস্টের ঝুঁকি থেকে অনেকাংশেই দূরে থাকতে পারবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।